দলীয় রাজনৈতিক দলীয় কোন দল আমার এইটাই, এছাড়া আর না। প্রথম যখন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা সংস্কৃত ছিল তাদের আগেই সব বরখাস্ত করছিল, কিন্তু পরবর্তীতে দলীয় কোন দলের কারণে আমার অব্যাহতি দিছিল আর কি। তো যাই হোক, আমি হাইকোর্ট থেকে আমার একটা পিটিশন দায়ের করে আমি সেটা আমার পথ ইনশাল্লাহ ফিরাতে আনছি, সৃষ্টিকর্তার অশেষ রহম যে আমি আইনি লড়াই করে সেটা আমি জয়ী হয়েছি ইনশাল্লাহ। জনগণের সাথে আমার বংশগতভাবে আমি জনগণের সাথে সেবা করি। আমার দাদাই চেয়ারম্যান ছিল, আমার আব্বাস চেয়ারম্যান ছিল, তারপরে আমি চেয়ারম্যান। আসলে মাঝখানে আমি জানি যে আমি যখন ছিলাম না, একটা চেয়ারম্যানের যেটুকু পারে এটা দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা সেটা সম্ভব হবে না। কষ্ট হয়েছে, নিজের কাছে কষ্ট হয়েছে, মানুষ অনেক কষ্ট করতেছে, হয়রানি নিতেছে, নিজের কাছে খারাপ লাগছে। তাই সৃষ্টিকর্তা হয়তো জনগণের মুখের দিকে তাকিয়ে যারা আমার জন্য দোয়া করছে, রোজা রাখছে, নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছে, তাদের কল্যাণে সৃষ্টিকর্তা আমাকে ফিরে আবার এখানে ফিরে নিয়ে আসছে আর কি। তাদের উদ্দেশ্যে একটাই, আমার যে আগে যে মেসেজ ছিল সেটাই, আমি আসছি, আমি জনগণের সেবা করব, এখানে অন্য কোনো ধান্দার কোনো সুযোগ নাই। জনগণের সেবা করবো ভালোভাবে এবং তাদের সময় দিতে হবে। আমি যখন 2011 সালের প্রথম চেয়ারম্যান হয়েছিলাম, তখন ডিসি সাহেব একটা কথা বলছিল যে আপনি যখন সারাদিন পরিশোধ করে যায় বাড়িতে যাবেন, দরজায় ঢুকবেন, তখন একজন মানুষের দাঁড়াবে, তখন তার সাথে রাগ করে কথা বলা যাবে না। এই যে সেই মেসেজটা আমার এখনও সেটা মনে আছে, অন্তরে গাইতে আছে। যাই হোক, এইটাই আসলে জনগণের সেবা মনোযোগ দিয়ে করতে হবে আগে যেভাবে। তবে আমি মনে করি আগে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাতে সংশোধন হয়ে আমি আরও চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। আমার পরিকল্পনা অনেক। যাই হোক, আল্লাহর কাছে অশেষ রহম, স্বৈরাচার সরকার 16 বছর পরে বিদায় হয়েছে, এখন দেশটা একটা ভালো পর্যায়ে চলে আসতেছে। আগামীতে আমি যে দলের রাজনীতি করি আশা রাখি সেই দলই ক্ষমতায় আসবে। আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত, আর ঐতিহ্যগতভাবে এই দলের প্রতিষ্ঠাতা মরহুম জিয়া রহমান সাহেব ভালো রাজনীতি করছে এবং জনগণের কাছে উনি অনেক জনপ্রিয় ছিলেন সততার সহিত। বেগম খালেদা জিয়া উনিও ছিল অনেক জনগণের সাথে সম্পৃক্ত ছিল আর কি, মানুষের ওনাকে অনেক ভালোবাসত। এখন তারই হাল ধরে আজকে একটা ভবিষ্যতে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসতেছে, আমরা তার কাছে সেটাই আশা করি এবং এই আশা রেখেই আমি বলতে চাই যে তৃণমূল পর্যায়ে যে কাজগুলো আছে, কারণ এই কাজগুলো সবচেয়ে জরুরি ভিত্তিতে করা উচিত, কারণ রাজনীতি বলতে তৃণমূলই বেশি। এখানে যদি যারা শক্ত হতে পারবে তারাই জ্ঞান হতে পারবে। সেই হিসাবে আমি ইউনিয়ন পরিষদ মানে তৃণমূল পর্যায়ে একটা সেবার স্থান। এখানে আমাদের দল যদি ক্ষমতায় আসে তখন আমি এই এলাকার জন্য যথেষ্ট উন্নয়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং রাস্তাঘাট যা আছে সব কিছুই আমি একটা সুন্দর মডেল সুদীপায়ন করার চিন্তা আমার আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে। আসলে আমার এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, আসলে তারা রাজনীতি করে, তাদের রাজনীতি তাদের ব্যবসা, তাদের পেশা, এটা তারা এই কাজগুলো যেহেতু তারা 15 বছর 16 বছর আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না। কীভাবে সম্পর্ক থাকে বলেন? যে ব্যক্তি 16 বছর আওয়ামী লীগ সময় 16 বছর রাজনীতি করে তার নামে একটা মামলা হয়, কোনো রকম একটা মামলা হয়, তারপর মামলা নাই, সে জেলার বড় পোস্টে বসে থাকে, কীভাবে এগুলো হয়? এই সমস্ত লোক জনগণের সেবা করা মানে বুঝবে না, কোনোদিনও বুঝবে না। তারা ওইখানে বসেই রাজনীতি করছে, জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, একটা মামলা নাই যার বিরুদ্ধে, সে কী করে নেতা হয়? তাদের সম্বন্ধে আমি কী বলবো? তারা তো নেতাই না। তারা যে কোনো ওয়েতে তারা নেতা হয়েছে, তারা তো নেতাই না, নেতা মনে করি না তাদের। তারা মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করে। তো আমি আশা রাখি বর্তমান দেশের যে সিচুয়েশন এবং ভবিষ্যতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে একটা সুন্দর বাংলাদেশ হবে, সেখানে এই সমস্ত ফালতু লোকের কোনো জায়গা পাবে না। যারা অখাদ্য লোক, যাদের সাথে জনগণের সম্পৃক্ততা নাই, তাদের জায়গা এখানে থাকবে না ইনশাল্লাহ, আমি আশা রাখি।